পঞ্চম, আজকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, মোহাম্মদ হারুন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, আমার একটি প্রশ্ন, আমার বাড়ির আশেপাশে কিছু লোক আছে যারা মাইক ব্যবহার করে না। তারা বলে মাইকে নামাজ পড়লে শুদ্ধ হবে না, বরং গুনাহ হবে। এই প্রশ্নের উত্তর পেলে আমি অনেক উপকৃত হব। তারা দলিল দেয় যে ইসলামে বাদ্যযন্ত্র হারাম, আর সাহাবিরা তাদের যুগে মাইক ব্যবহার করেননি। প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো, আসলে লাউড স্পিকার বা মাইক এটি বাদ্যযন্ত্রের আওতায় পড়ে না, বরং এটিকে বলা হয় আলে মুকাব্বিরুস সৌত, অর্থাৎ মানুষের যে আওয়াজ, মানুষের যে ধ্বনি, সেটিকে আরো উচ্চ আওয়াজে এটিকে মানুষের সম্মুখে পৌঁছানোর একটি যন্ত্র হিসেবেই এটাকে বলা হয়। সুতরাং এটি মাইকের মাধ্যমে যে আওয়াজ পৌঁছে, এটি ভিন্ন কোনো মাইকের আওয়াজ নয়, বরং এটি মূলত যিনি তিলাওয়াতকারী অথবা যিনি রুকু সেজদার মধ্যে তাকবীর উচ্চারণকারী, তারই আওয়াজটি মাইকের মাধ্যমে আরো বলিষ্ঠভাবে, আরো জোরালোভাবে উচ্চারিত হয়। এটি মাইকের কোনো নিজস্ব শব্দ বা ধ্বনি নয়। এজন্য তিনি যদি নীরব থাকেন, যার কাছে মাইক্রোফোন রয়েছে, তাহলে মাইক থেকে কিন্তু কোনো আওয়াজ হয় না। তাহলে এর থেকে বোঝা গেল যে আওয়াজটি সেখান থেকেই হয়। এটি বর্তমান বিশ্বের প্রায় সকল আলেম ওলামাদের প্রায় সকলেরই মতামত এই ধরনেরই। সুতরাং লাউড স্পিকার ব্যবহার করে, মাইক ব্যবহার করে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কেউ কেউ এর বিপরীত মতামত রেখেছেন। এই জন্য যদি প্রয়োজন না পড়ে, প্রয়োজনের না থাকলে সেক্ষেত্রে মাইক ব্যবহার না করা উত্তম হবে। আর যদি প্রয়োজন থাকে, মানুষ জামাতে শরীক যারা হচ্ছে, তাদের কাছ পর্যন্ত আওয়াজ পৌঁছছে না, সেক্ষেত্রে মুক্তাদিদের জন্য